হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো শনিবার, এখন দুপুর 12টার মতো বাজে। তো আজকে ব্লগটা কিন্তু আমি এখন থেকেই স্টার্ট করছি। তো সকাল থেকেই ভেবেছিলাম যে কোনো ব্লগ করব না, কিন্তু আবার ভাবলাম যে অনেক দিন কোনো ব্লগ দিচ্ছি না, তারপর চ্যানেলটার উপরও এফেক্ট পড়বে তার। তো এর জন্য ভাবছি যে না, এখন একটা ব্লগ করাই যেতে পারে, তেমন কিছুই না। কারণ আজকে যেহেতু শনিবার, আমি বাড়িতেই আছি, তো বাড়িতে যা যা করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম কাজে, কারণ রোদ উঠেছে এতদিন বৃষ্টি হওয়ার পরে। তো যেহেতু রোদ উঠেছে, সমস্ত জামা কাপড় কাচাকুচি করেছি, তারপর আর কি যা রোদে দেওয়ার ছিল সমস্ত কিছু রোদে দিয়েছি। চাল থেকে শুরু করে সমস্ত কিছু, বিছানার জিনিসপত্র, বালিশ থেকে শুরু করে সমস্ত কিছু রোদে দিয়েছি। তারপর যত জামা কাপড় ছিল আজকে সমস্ত কিছু কেচে দিয়েছি। তো সেগুলো করলাম, এর জন্য এখন 12টা বেজে গেছে। এখন আলু সেদ্ধ করে তারপর একটু মুড়ি খেয়ে নেব, তারপর দুপুরে যা রান্নাবান্না হবে সেগুলো করব। তো তেমন কিছু করব না, একা যেহেতু খাবো অল্পই রান্না করব। তো এবার কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমার স্নান করে সিঁদুর পড়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, চলো এবার আমি ঘরে যাই। আর আজকে প্রচুর রোদ উঠেছে বন্ধুরা, আর চারপাশে দেখো আমি সব জামা কাপড় কেচে দিয়েছি। তো চলো এবার ঘরে যাই। বন্ধুরা দেখো, সকালের খাবারে আজকে দেখো আমি আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ আর মুড়ি খাবো। আর এইদিকে দেখো, সেই দিন যে আমি বাজার করেছিলাম সিঙ্গুর প্ল্যাটফর্ম থেকে, তো এই চাল কুমড়োটা নিয়েছিলাম। তো এই চাল কুমড়োটা আর খাওয়াই হচ্ছে না, তো ভাবলাম যে আজকে চাল কুমড়োটা একটু ভাজা করে ফেলি, নইলে আর খাওয়াই হবে না। তো দেখো, আমি সকালে মুড়ি টুড়ি খেয়ে বাইরে চলে আসছি। ভাবছি একটা পেঁপে পেরে নেবো, এই গাছটাতে অনেক পেঁপে হয়েছে, ছোট্ট দেখে একটা পেঁপে পেরে নেবো। ডাল দিয়ে আজকে পেঁপে দিয়ে ডাল খাওয়া হবে। তো এর জন্য দেখো একটা ছোট্ট দেখে পেঁপে পেরে নিয়েছি। এবার এটা দিয়ে আজকে ডাল রান্না করবো। মুগ ডাল পেঁপে দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো পেঁপেটা নিয়ে এসে এবার আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি পেঁপের যে কষটা আছে না, এটা আমার হাতে লাগলে আবার হাতটা আবার চুল করে, তো এর জন্য ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর কড়াতে চাল কুমড়ো ভাজা হচ্ছে। তো এটাই আজকে আমি রান্না করব, একার জন্য আর বেশি কিছু রান্না করব না। তাই ভাবলাম যে ডাল আর চাল কুমড়ো ভাজা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো রান্নাটা না হওয়ার পর আমি এসেছি হলো ছাদে এসে দেখি চারদিকে চাল টাল ছড়িয়ে কি অবস্থা, এগুলো সব পাখি আর পায়রারা করেছে। অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজ কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে। আর রোদ উঠেছে জন্য আমি কিন্তু ঘরের সমস্ত কিছু আজকে রোদে দিয়েছি আর কাচাকুচি করেছি। দেখো এখানে চালগুলো না পোকা পোকা ধরে গেছিলো, তার জন্য চালগুলো রোদে দিয়েছি। আর আমার ঘরে কতগুলো পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো আজকে রোদে দিয়েছি। তো পাঁপড়গুলো কেমন নরম নরম হয়ে যাচ্ছিলো, তাই রোদে দিয়েছি। আর দেখো ছাদ থেকে দেখাচ্ছি, এই যে এই গাছটা থেকে কিন্তু আমি আজকে পেঁপেটা পেরেছি। তো তখন তো নিচ থেকে দেখাচ্ছিলাম, এবার দেখো ছাদের উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত কাছে গাছটা। তো দেখো আমি এবার সব কিছু তুলে নিচ্ছি, এত রোদের তাপ, তো বসে তো থাকতেই পারছি না, তাই তাড়াতাড়ি আমি সব কিছুগুলো তুলে নিচ্ছি। আর আকাশটাও মেঘ মেঘ করে এসছে, তারপর যদি বৃষ্টি নেমে যায় তখন আমি কিন্তু এগুলো কিছু তুলতে পারবো না, তাই আগে ভাগেই আমি সব কিছু তুলে নিচ্ছি। আর ওই পাশে দেখো আমি কতগুলো বলতে কি, বিছানার যে জিনিসপত্র আছে, বালিশ টালিশ, ওগুলো সব রোদে দিয়েছি। তো ওগুলোও তুলতে হবে, আর চালগুলোও তুলতে হবে। আর চালগুলোতে না কেমন পোকা পোকা ধরে গেছে, যার জন্য কিন্তু চালগুলো আমি রোদে দিয়েছি, নইলে চালগুলোতে রোদ দিতাম না। এবার রোদে না দিলে আর খেতে পারবো না, কারণ বর্ষার দিন, যেহেতু বর্ষার দিনে সমস্ত জিনিসেই মোটামুটি পোকা লেগে যায়, এর জন্য আমি চালগুলো রোদে দিয়েছি। আর আগে আমি পাঁপড়টা তুলে নিচ্ছি, পরে চালগুলো আমি তুলবো। আর চারদিকে যেহেতু চাল ছড়িয়ে ফেলেছে, এগুলো তুলতে অনেক টাইম লাগবে। দেখো বন্ধুরা, আকাশটা কত সুন্দর লাগছে। এক সাইডে দেখো পুরো মেঘ হয়ে গেছে, এই সাইডটা পুরো মেঘ হয়ে গেছে, দেখো কেমন কালো হয়ে আছে। আরেকটা সাইড দেখো পুরো ঝলমল করছে রোদে, দেখতে পাচ্ছ? আর এই ভয়ে কিন্তু আমি সবকিছু তুলে নিচ্ছি, কারণ যদি বৃষ্টি নামে তাহলে আমার সর্বনাশের শেষ নেই। দেখো বন্ধুরা, সমস্ত কিছু ঘরে নিয়ে আমি চলে আসছি, আর এত গরম লাগছে এসে কি বলবো। আর সমস্ত কিছু দেখো যে এলোমেলো করে রেখে দিয়েছি, এবার আস্তে আস্তে সব কিছু আমি এবার গুছবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম। তো সারাদিন আর আসিনি, সারাদিন বলতে দুপুরে পর থেকে আর তোমাদের সামনে আসিনি,
দুপুরের পর থেকে অনেক কাজ ছিল, সেই কাজগুলো করলাম। সন্ধ্যেবেলা এখন তোমাদের সামনে এলাম, বিকেলে পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে একদম তোমাদের সামনে এলাম। তো এখন আমি একটু লাইভ করব, তো এর জন্য একটু ঠোঁটের লিপস্টিকটা লাগিয়েছি। তো লাইভ করতে বসবো, অনেক দিন পর আজকে আমি লাইভ করব। আর এইদিকে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই একটা চকলেট, ঠিক আছে? এটা আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে। এটা নাকি মুম্বাই থেকে নিয়ে আসছে, ও বলেছে বোম্বে থেকে নিয়ে আসছে আমার পিসি, এটা আমি তোমাকে দিলাম। তো এই চকলেটটা আমাকে দিয়েছিল দুদিন আগে, কিন্তু আমার মনে ছিল না। আজকে যখন ব্যাগে হাত দিয়েছি তখন ওই চকলেটটা পেয়েছি। আর এই যে এই হাজমোলা আমি কিনেছিলাম, হাজমোলাকে তো আমি ভীষণ ভালোবাসি, তো এই হাজমোলাটা পেয়েছি। তো এগুলো এখন খাবো, একটু পরে আর কি খাবো। আর খাবো এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম একেবারে রাতের বেলায়। এখন কিন্তু রাত্রি 10টা 10 বাজে। তো এখন আমি চলে এলাম এই জন্য যে আমার রাতে খাবার দাবার খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনও ধুয়ে নিয়েছি। কারণ যেহেতু আমি একা একা থাকি, তো সেই জন্য কিন্তু সব কিছু আমি কমপ্লিট করে মোটামুটি 10টা 10:30টার মধ্যে আমি ঘরে ঢুকে যাই। তো তারপর এখন এই যে শোয়ার আগে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে করতে আমার আধা ঘন্টা লেগেই যায়। যেমন বিছানা রেডি করা, মশারি টশারি টাঙানো, তারপর একটু মুখে ক্রিম লাগানো, তারপর মানে চুল বাঁধা, এগুলো করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। তো যাই হোক, এর জন্য এখন আমি ঘরের খেয়ে দিয়ে চলে আসছি, মানে ঘরেই খেয়েছি, তো বাসন টাসন ধুয়ে ঘরে চলে আসছি। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।